হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত বোনেরা আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওটিতে আমরা জেনারেল নলেজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নটিকে একবার চাপ দেবেন। এতে করে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চলুন প্রশ্নগুলো আমরা আজকের দেখে নিই। তো বন্ধুরা, এই প্রস্তুতি সেটটি সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। এতে আপনি প্রশ্ন উত্তর সহ পাবেন। প্রস্তুতি সেটটি অবশ্যই পড়ুন। আপনার সফলতা আমরা কামনা করছি। আপনি এর দ্বারা উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো, দেহের চাহিদা শক্তি কত শতাংশ স্নেহ পদার্থ থেকে উৎপাদিত হয়? উত্তরটি হবে 22 থেকে 25%। বন্ধুরা, আপনারা কোশ্চেনের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে 13 থেকে শুরু হয়েছে। যেহেতু আমাদের এটা দ্বিতীয় পর্ব, সেহেতু প্রথম পর্বের শেষ নাম্বার থেকে আমরা শুরু করেছি। 14 নম্বর প্রশ্নটি হলো, সোয়াবিন থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? উত্তরটি হবে 432 ক্যালোরি। 15 নম্বরটি হলো, দেহের পরিপোষক খাদ্যের উদাহরণ কি? উত্তর প্রোটিন। এরপরে এপিএন প্রকল্পের প্রধান সাহায্যকারী সংস্থা কি কি? হু ও ইউনিসেফ। 17 নম্বরটি হলো, আমলকিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর ভিটামিন সি। 18 নম্বর, লেবুর প্রধান অ্যাসিডের নাম কি? উত্তর সাইট্রিক অ্যাসিড। 19 নম্বর, একটি ডিমে প্রোটিনের মাত্রা কত? 13 গ্রাম। 20 নম্বর, একটি বিশুদ্ধ খাদ্যের নাম কি? উত্তর হবে গ্লুকোজ। 21 নম্বর, বিনিময়যোগ্য দুগ্ধ জাতীয় খাদ্য কি? উত্তরটি হবে 750 ml ঘোল। 22 নম্বরটি হলো, ভারতীয়দের জন্য ধার্য করা দৈনিক স্নেহ পদার্থের পরিমাণ কত? উত্তর হবে 40 গ্রাম। 23 নম্বরটি হলো, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? উত্তর স্কারবি রোগ। 24 নম্বর, জ্বর হলে দেহে কী বেড়ে যায়? ক্যালোরির প্রয়োজনীয়তা। 25 নম্বর, ফসমিল কি? উত্তর হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত শুকনো মাছের গুঁড়ো। 26 নম্বর হলো, নিউরোপ্যাথি কাকে বলে? উত্তর হচ্ছে ক্ষতিগ্রস্ত স্নায়ুর কারণে সৃষ্টি রোগকে। 27 নম্বরটি হলো, একজন স্বাভাবিক মহিলার প্রতিদিন প্রোটিন চাহিদা কত? উত্তর হবে 50 গ্রাম। 28 নম্বরটি হলো, ভিটামিন এ আমাদের শরীরের কোথায় জমা থাকে? উত্তর হচ্ছে যকৃতে। 29 নম্বর প্রশ্নটি হলো, প্রতি 100 গ্রাম মাতৃদুগ্ধতে প্রোটিনের পরিমাণ কত? উত্তর হলো 1.1 গ্রাম। এরপরে অপুষ্টি প্রধানত কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। 31 নম্বর, রিকেট রোগ কি? ক্যালসিয়াম ও ফসফরাস মৌলের অভাবে রোগ। 32 নম্বর, মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? উত্তর হচ্ছে মিউসিন। 33 নম্বর হলো, এলিমা পরীক্ষা করা হয় কিসের জন্য? উত্তর হবে এইডস রোগের জন্য। 34 নম্বর, ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কি? উত্তর হচ্ছে ক্যালসিফেরল। 35 নম্বর, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কত পরিমাণ ফলিক অ্যাসিডের প্রয়োজন? উত্তর হচ্ছে 150 থেকে 300 গ্রাম। এরপরে 36 নম্বর হলো, মানুষের দেহের সুসজ্জিত রসায়নাগার কাকে বলে? উত্তর হচ্ছে যকৃৎ। 37 নম্বরটি হলো, গলগণ্ডের প্রধান কারণ কি? উত্তর হচ্ছে দৈনিক খাদ্যে আয়োডিনের অভাব। 38 নম্বরটি হলো, ঢেঁকি ছাঁটা চালে কি ভিটামিন থাকে? উত্তর হচ্ছে ভিটামিন বি। 39 নম্বর, স্কারভি রোগের লক্ষণ কি? উত্তর মাড়ি থেকে রক্ত পড়া। 40 নম্বরটি হলো, শিশুদের পেটের অসুখ হলে কি খাওয়ানো হয়? উত্তর হলো ORS। 41 নম্বর, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 7 এপ্রিল। 42 নম্বর হলো, গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম অভাব হলে কি হয়? উত্তর হবে গর্ভস্থ শিশুটির জন্মের পর রিকেট রোগ হয় বা আক্রান্ত হয়। 43 নম্বরটি হলো, কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে? উত্তর হচ্ছে ভিটামিন এ। 44 নম্বর, ম্যান্ড্রোফেজ কি? উত্তর মাতৃদুগ্ধে অবস্থিত জীবাণুনাশক উপাদান।
45 নাম্বার, গর্ভাবস্থায় কিসের ট্যাবলেট খাওয়ানো প্রয়োজন? উত্তর হচ্ছে মাল্টিভিটামিন। 46 নাম্বারটি হলো চিনি ও গুড়ে কি পাওয়া যায়? উত্তর হচ্ছে সুক্রোজ। 47 নাম্বার, একটি ক্যালোরিবিহীন খাদ্যের নাম কি? ভিটামিন। 48 নাম্বার, কোন ভিটামিন অল্পে নষ্ট হয়ে যায়? উত্তর হচ্ছে ভিটামিন সি। লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। 50 নাম্বারটি হলো ভিটামিন এ এর মূল উৎস কি? উত্তর হবে ক্যারোটিন। তো বন্ধুরা, দেখতেই পারলেন আজকের এই প্রশ্নগুলো। তো আজকের পর্বটি এই পর্যন্তই। এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাজ করার অনুপ্রেরণাকে বাড়িয়ে তোলে। আর পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।